ফেসবুক, ইনস্টাগ্রাম সহ প্রায় ২৬টি জনপ্রিয় সামাজিক মাধ্যম নিষিদ্ধ করার পর ক্ষুব্ধ হয়ে ওঠে নেপালের তরুণ প্রজন্ম। প্রথমে সোশ্যাল মিডিয়া বন্ধের বিরোধিতা করে রাস্তায় নামলেও পরে তার রূপ নেয় দুর্নীতি ও বেকারত্ব বিরোধী আন্দোলনে। সংঘাতে প্রাণ হারান অর্ধশতাধিক মানুষ, আহত হন ১৫০০-এর বেশি। আন্দোলনের চাপে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও তার মন্ত্রিসভার কয়েক সদস্য। ক্ষমতা শূন্যতা সেই সময়টায় নতুন নেতৃত্ব ঠিক করতে আন্দোলনকারীরা ভরসা রাখে সামাজিক প্ল্যাটফর্মেই, যা তাদের কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিল তৎকালীন সরকার। জনপ্রিয় সামাজিক প্ল্যাটফর্ম ডিসকর্ড পরিণত হয় ভার্চুয়াল পার্লামেন্টে, যেখানে লাখো তরুণ নিয়মিত আলোচনায় অংশ নেন। হামি নেপাল নামের নাগরিক সংগঠনের উদ্যোগে গড়ে ওঠা ডিসকর্ড সার্ভারে নিয়মিত যুক্ত হয় ১,৪৫,০০০-এর বেশি সদস্য। সেখানে বিতর্ক, প্রস্তাব আর ভোটাভুটির মধ্য দিয়ে চলতে থাকে নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া। লম্বা সময় ধরে চলা অনলাইন ভোটাভুটিতে বিভিন্ন নাম আলোচনায় এলেও সবাই আস্থা রাখেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির ওপর। সততা ও দুর্নীতি বিরোধী অবস্থানের কারণে তিনি নির্বাচিত হন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে। আইএফআইসি আমার অ্যাকাউন্ট, সুবিধা যেমনই চাই, অ্যাকাউন্ট একটাই। ডিসকর্ডে নেয়া সেই সিদ্ধান্তেই প্রথমবারের মতো নারীর নেতৃত্ব পেল নেপাল। আগামী ২০২৬ সালের ৫ মার্চে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। এর আগ পর্যন্ত দায়িত্ব সামলাবেন তিনি। ডিসকর্ডে গড়ে ওঠা তরুণদের এই সিদ্ধান্ত দেশকে নতুন পথে নিতে পারে বলে আশা করা হচ্ছে। প্রযুক্তি ও গণ আন্দোলনের সমন্বয়ে ক্ষমতার ভারসাম্য বদলানো তরুণ প্রজন্মের জন্য এক অভূতপূর্ব দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মত বিশ্লেষকদের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।